আজকে খুব গুরুত্বপূর্ণ ২ টি টিপস জানাবো। ১ম টা হলো Google ফটোসের খুব সহজেই আপনার যেকোনো একটি ভিডিও আপনি যে ভিডিওটা হাইটা ভিডিও করবেন সেটাতে একটা সেঁকে ভাব চলে আসবে। কিন্তু এই ভিডিওটা কোনো স্টেবিলাইজার এর সাহায্য ছাড়াই আপনি Google ফটোস এর মাধ্যমে এই ভিডিওটা একদম স্মুথ স্টেবিলাইজার করতে পারবেন। আর দ্বিতীয়টা হলো আপনি একটি Google লেন্সের মাধ্যমে যেকোনো আপনার একটি বই, নোট কিংবা যেকোনো আ বই থেকে বা নোট থেকে যেকোনো একটা ফাইল থেকে আপনি সেই লেখাটাকে আপনি টেক্সটে রূপান্তর করতে পারবেন খুব ইজিলি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমেই। তো সেটা কিভাবে? সেটাই আজকে আমরা দেখব। ১ম এ আমরা আমাদের মোবাইলের মেনুতে যাবো। এখান থেকে আমরা আমাদের ফটোস, যাদের ফটোস না আছে তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। ফটোসে যাওয়ার পরে আমরা আমাদের ভিডিওটা, যে ভিডিওটা আমরা কাজ করতেছি ওই ভিডিওটা আমরা আগে প্লে করব। এই যে দেখুন এখানে একটা ভিডিওতে একটা সেঁকে ভাব আছে, কাঁপাকাঁপি করছে। আমরা হাইটা ভিডিও করলে যেরকমটা হয়। এখন নিচে দেখবেন এখানে আমাদের এডিট আইকন আছে। এখন এডিটে প্রেস করব। এই যে দেখুন এখানে এডিট আছে। হ্যাঁ, এই এডিটে আমরা প্রেস করব। এডিটে প্রেস করার পরে এই যে নিচে দেখেন একটা আইকন আছে। এটা ৪ কোণার চেয়ে একটা আইকন। হ্যাঁ, এটা স্টেবিলাইজিং। এখন এটাতে আমরা প্রেস করব। আমাদের কাজ হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। স্টেবিলাইজিং হচ্ছে, হয়ে গেছে। এখন আমরা এই যে নিচে সেভ কপি, এখানে আমরা প্রেস করব। সেভ কপিতে দেওয়ার পরে এই যে দেখুন ওখান ভিডিওটা আমরা প্লে করব। এই যে দেখুন একদম স্মুথ। মনেই হবে না যেন আপনি হাতে হাইটা মোবাইল কোনো স্টেবিলাইজিং ছাড়াই ভিডিও করছেন। এখন আমরা সেকেন্ড কাজটা দেখব। Google লেন্স আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। যাদের ডাউনলোড করা আছে তাদের তো করা আছেই। যাদের না আছে তারা আপনার Google প্লে স্টোর থেকে Google লেন্স লিখবেন। Google লেন্স লেখার পরে এই যে অ্যাপটা আসবে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা, আমি আর ডাউনলোড করলাম না। আমি ওপেন করব। এইটা Google লেন্স। সবাই হয়তো চিনেন। আর যাদের মোবাইলে আগে থেকেই ডাউনলোড করা আছে তাদের তো কোনো সমস্যা নাই। আর যাদের মোবাইলে নাই তারা এটা ডাউনলোড করে নিবেন। এখন এই Google লেন্সে আমরা এই যে নিচে এখান থেকে আমরা টেক্সট সিলেক্ট করব। টেক্সট সিলেক্ট করার পরে আমরা আমাদের যেই আগে থেকে মোবাইলে যে ছবিটা তুলে রাখছি আমাদের বই থেকে, ওই ছবিটা আমরা এখানে ইনপুট করে দেব। এই যে এটা একটা কবিতার একটা পৃষ্ঠা। এই যে দেখুন এখানে নিচে আছে সিলেক্ট অল। আমরা এই সিলেক্ট অল এ প্রেস করব। সিলেক্ট অল এ প্রেস করার পরে এই যে দেখুন এটা সিলেক্ট অল হয়ে গেছে। এখন এই যে নিচে দেখুন এখানে আছে কপি টেক্সট। এই যে আমি আইকন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে আছে কপি টেক্সট। আমরা কপি টেক্সটে প্রেস করব। কপি টেক্সটে প্রেস করার পরে আমাদের এটা কপি হয়ে যাবে। আমাদের এটা কপি হয়ে গেছে। এখন আমরা আমাদের মোবাইলে থাকা যেকোনো নোটপ্যাড কিংবা আপনার যদি নোটপ্যাড না থাকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারি। আমার মোবাইলে যেহেতু আগে থেকে নোট আছে, এখন আমি বা আপনি যেখানে রাখতে চান টেক্সটটা, রেখে পেস্ট দিলেন এই যে চলে আসবে। তো খুব ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই। এখন আর আগের মতো আপনাকে সারাদিন দেখে টাইপ করা লাগবে না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আজকের যে ২ টা টিপস দিলাম, এই ২ টা টিপস আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এরকম নিত্য নতুন আরো অনেক টিপস পেতে। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।